স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সেকেন্ড মক টেস্ট নিয়ে, অর্থাৎ তোমাদের এর আগে ফার্স্ট একটা মক টেস্ট নিয়েছিলাম, আজকে তোমাদের দ্বিতীয় মক টেস্টের গুরুত্বপূর্ণ অর্থাৎ নির্ভরযোগ্য সাজেশনটা তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং তোমাদের আগামী 8 তারিখ সকলের পরীক্ষা আছে এবং তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এই কামনাই করি। দেখো, তোমাদের মেজর কোর্স 1 অর্থাৎ ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, তোমাদের এটা MC1 মেজর কোর্স, ঠিক আছে। তো তোমাদের এখানে প্রথম আমি রেখেছি 5 মার্কের প্রশ্নগুলোর মধ্যে প্রথম 1 নম্বর প্রশ্ন, শিক্ষা দর্শন কাকে বলে, শিক্ষা দর্শনের পরিধি আলোচনা করো। একটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু পরীক্ষায় এই যে 5 মার্ক 5 যোগ 5 এরকম কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে। তাহলে 5 যোগ 5 এরকম তোমাদের কোশ্চেন প্যাটার্ন থাকবে, অর্থাৎ 10 মার্ক এবং তোমাদের 8 মার্ক হিসেবে তোমাদের কিন্তু থাকবে। তার মধ্যে এখানে যে আমি পার্ট করে দিয়েছি 5 মার্কের প্রশ্নগুলো, প্রথমে 1 নং দাগে তোমরা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। শিক্ষা দর্শন কাকে বলে, শিক্ষা দর্শনের পরিধি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরা ফার্স্ট রেডি করবে। তারপরে জৈন দর্শনে জ্ঞান তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে প্রথমে কিন্তু তোমরা তৈরি করবে। তারপরে ইসলামিক শিক্ষার বৈশিষ্ট্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 4 নং দাগে অষ্টাঙ্গিক মার্গ বলতে কী বোঝো এবং তার পদ্ধতিগুলি আলোচনা করো। অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ যে রয়েছে, অর্থাৎ যে তোমাদের আর্য সত্য যে চ্যাপ্টারটা রয়েছে অষ্টাঙ্গিক মার্গের মধ্যে, তো সেটা কিন্তু ভালো করে তোমাদেরকে কিন্তু দেখে যেতে হবে, ঠিক আছে। এরপরে মডিউল 3 নম্বর মডিউল থেকে, অর্থাৎ আমি তোমাদের এই যে প্রশ্নগুলো বললাম 5 মার্কের, এই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু 3 নম্বর মডিউল থেকে, এগুলো কিন্তু আমি পার্ট করে 5 মার্কে রেখেছি। তারপরে 3 নম্বর মডিউলে 10 মার্কের জন্য এখানে আমি রেখেছি দর্শনের বৈদিক স্কুলগুলির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রসঙ্গে যোগ দর্শন সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বে। তারপরে জৈন দার্শনিক সম্প্রদায়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও, জৈন দর্শনের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটা ভালো করে পড়বে। অর্থাৎ 5 মার্কে যে তোমাদের বললাম জৈন দর্শন জ্ঞান তত্ত্ব, এখানে তোমাদের অথবা দিয়ে যদি তোমাদের এরকম প্রশ্ন আসে তখন তোমরা কিন্তু এই প্রশ্নটাই লিখবে, অর্থাৎ দুটি প্রশ্নের অ্যান্সার একটাই হবে, জৈন দার্শনিক সম্প্রদায়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও এবং জৈন দর্শনের শিক্ষাগত তাৎপর্য। এবার চলবো সাংখ্য দর্শনের শিক্ষাগত তাৎপর্য বা প্রভাব সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। সাংখ্য দর্শন ভালো করে মনে রাখবে, শিক্ষাগত তাৎপর্য বা প্রভাব। এরপরে বৌদ্ধ দর্শন অনুযায়ী শিখনের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। বৌদ্ধ দর্শনের শিখনের পদ্ধতি কি আছে, সেখানে অষ্টাঙ্গিক মার্গ রয়েছে। তাহলে এই যে তোমাদের মডিউল 3 নম্বর থেকে বৌদ্ধ দর্শন, এখানে দেখবে 5 মার্কে আমি রেখেছি এখানে অষ্টাঙ্গিক মার্গ। তাহলে প্রথমে তোমাদের দিতে পারে অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝো, তার সঙ্গে তোমাদের দিতে পারে বৌদ্ধ দর্শন অনুযায়ী শিখনের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। তাহলে বুঝতে পারলে তোমাদের এই 5 যোগ 5 আমি কী জন্য রেখেছি, ঠিক আছে। তো তোমরা ভালো করে দেখো এই প্রশ্নগুলো। এবার 4 নম্বর মডিউল থেকে তোমাদের বলছি তোমরা কি পড়বে। এখানে প্রথমে আমি 5 মার্কের মধ্যে রেখেছি পার্ট করে শিক্ষাক্ষেত্রে আদর্শবাদ বা ভাববাদের প্রভাব সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। অথবা ভাববাদী দর্শন প্রস্তাবিত শিক্ষার লক্ষ্য এবং পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এবারে 2 নং দাগে শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদের প্রভাব সম্পর্কে আলোচনা করো এবং প্রকৃতিবাদ অনুযায়ী শিখনের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। অর্থাৎ এই খ এবং গ এর অ্যান্সার কিন্তু একটাই হবে, ঠিক আছে। তারপরে শিক্ষা কিভাবে দর্শনের সাথে সম্পর্কিত, বাস্তববাদ থেকে আদর্শবাদ কি আলাদা, ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে তোমরা পড়বে 4 নং দাগ থেকে আদর্শবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, তার সঙ্গে শিক্ষাক্ষেত্রে আদর্শবাদের প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রকৃতিবাদী দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিখন পদ্ধতি এবং
শৃঙ্খলা সম্পর্কে ব্যাখ্যা করো। ভালো করে রেডি করবে এগুলো। তারপরে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট, বাস্তববাদীদের মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক, শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। অথবা পরীক্ষায় প্রশ্নটা এমন আসতে পারে, শিক্ষার উপর বাস্তববাদের প্রভাব বা গুরুত্ব কতটুকু আলোচনা করো। তো এই ছিল তোমাদের আজকের দ্বিতীয় মক টেস্ট। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, আর আশা করি তোমরা এই প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।